চাকরিপ্রার্থী ভাই বোন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে অনেকেই বলেছেন যে স্যার, বন অধিদপ্তরের যে বন প্রহরীর পরীক্ষা হবে সেটার প্রশ্নগুলো কেমন হয় সে সম্পর্কে আমাকে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে প্রশ্নগুলো কেমন হয়। আমি আজকে বন প্রহরীর প্রশ্ন কেমন হয় এবং হচ্ছে যে এ, প্রশ্নগুলো কোন ধরনের এবং কিভাবে লিখতে হয় সেগুলো আমি আজকে আলোচনা করব। আমি প্রিভিয়াস 28/4/2023-এর একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে 1 ঘন্টার একটি পরীক্ষা ছিল, সেটি হচ্ছে আপনার 60টি এমসিকিউ ছিল। এখানে কোনো হচ্ছে যে এমসিকিউ আকারে প্রশ্নটা হয়েছিল 60টি। আর কিছু ক্ষেত্রে আবার এমসিকিউ হওয়ার পরে রিটেন হয়, কিন্তু কিছু এমসিকিউ প্রশ্ন থাকে এবং তারপরে রিটার্ন হয়। যে আপনারা যদি আমার বইটা ফলো করেন, আমার মনে হয় না যে আপনাদেরকে আর কিছু পড়তে হবে, কারণ আমার বইটা থেকেই দেখা যায় যে ওখান থেকেই প্রায় হুবহু সব কমন আসে। হ্যাঁ, আমার বইটা যদি আপনারা পড়েন, আমি মনে করি যে আর আপনাদের কিছু পড়তে হবে না। যেমন হচ্ছে এখন আমরা একটু প্রশ্নগুলো দেখবো যে প্রশ্নগুলো কেমন এসেছিল, কোন কোন ধরনের প্রশ্ন এসেছিল, আমরা একটু দেখি। যেমন এখানে যেহেতু আপনাদের হচ্ছে 25/4/2025-এ পরীক্ষা, প্রথম পরীক্ষা রাজীব বাংলা ব্যাকরণে ভালো, এটি কোন কারকে কোন বিভক্তি হচ্ছে? বাংলা ব্যাকরণে কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে উত্তর হচ্ছে গ। এটির উত্তর হচ্ছে গ। ঠিক আছে, অধিকরণ কারক। এর উত্তর কি? গ, অধিকরণ কারক। ওকে। নিম্নের কোনটি পর্তুগিজ শব্দ? ক, পাউরুটি। পাউরুটি হচ্ছে একটি পর্তুগিজ শব্দ। দিবা স্বপ্ন বাগধারার অর্থ কি? এটা হচ্ছে ক, অলিক কল্পনা, রাত জেগে দিনে স্বপ্ন দেখা। তারপরে পদ্মা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয়, সঠিক প্রতিশব্দ কোনটি আর কি? খ নম্বর হচ্ছে যে হচ্ছে উৎপল। ঠিক আছে, উৎপল। নদীয় নারী, এটা হচ্ছে হুমায়ুন আজাদের একটা লেখা। নদীয় নারী, হুমায়ুন আজাদ, এটা হচ্ছে হুমায়ুন আজাদের। ঠিক আছে। নিম্নের কোনটি বহুব্রী সমাস? এখানে ক, একগুয়ে, কাঁচা মিঠা রাজপথ, 19-20। ক নাম্বার একগুয়ে। একগুয়ে হচ্ছে বহুব্রী সমাস। ঠিক আছে, এটা আমার বইতে আপনারা পাবেন আপনারা এগুলো। তারপরে নিচের কোনটি শুদ্ধ? ইতিপূর্বে, ইতপূর্বে। ঠিক আছে, এর মধ্যে হচ্ছে খ নাম্বার, এই যে বিসর্গ সম্বলিত যেটা, সেটা কিন্তু আমাদের সঠিক উত্তর। গোকুলের সার, এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে স্বেচ্ছাচারী। ঠিক আছে। বন্ধুর শব্দের সমার্থক শব্দ, খ নাম্বার হচ্ছে অসমতল, বন্ধুর অসমতল। তারপর প্রসন্ন শব্দের বিপরীত শব্দ, এটা কি? বিষণ্ণ, এটা আমরা জানি, প্রসন্ন বিষণ্ণ। ঠিক আছে, প্রসন্ন বিষণ্ণ। ওকে। ইত্যাদি, ইতিযোগ আদি, এটা সমাস আমরা জানি, সন্ধি। আর সমাস হচ্ছে তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস। ওকে। এক কথায় প্রকাশ, যা আগে জানা যায়নি, এটা হচ্ছে অজানা। যা আগে জানা যায় না, অজানা, সেটা আমাদের আগে আমরা জানি না। মনস্তাপ, সন্ধি বিচ্ছেদ, মনোবিষজ্ঞযোগ তাপ, খ নাম্বার, মনোবিষজ্ঞযোগ তাপ, মনস্তাপ। ওকে। তিনি ধনী কিন্তু কৃপণ, কোন জাতীয় বাক্য? এটা হচ্ছে যৌগিক বাক্য। লিঙ্গ পরিবর্তন করুন, অরণ্য, এটা হচ্ছে অরণ্যানী। ঠিক আছে। কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? আমরা জানি হচ্ছে কোন রঙে, আমরা জানি হচ্ছে কোন রঙের কাপে, হচ্ছে কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়। এটা হচ্ছে দেখবেন যে আপনারা সাদা রঙের কাপ, কালো রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা কয়টা? আমাদের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা 17টা। আর প্রথম শহীদ মিনার উদ্বোধন করা হয় কত তারিখে? এটা 24 তারিখ হবে, এটা 24। রাষ্ট্র গঠনের মূল নীতি হচ্ছে কটা? মূল উপাদান করে 4টি। পানি যখন ফুটতে থাকে তখন তার উষ্ণতা কি ঘটে? এটা হচ্ছে কমতে থাকে। পানি যখন ফুটে তার উষ্ণতার কি পরিমাণ? কমতে থাকে। 7জন বিষ্ণু প্রথম শহীদ হচ্ছে গ নম্বর, এটা হচ্ছে মুন্সি আব্দুর রৌফ, মুন্সি আব্দুর রব আর কি, মুন্সি আব্দুর রব। মানুষের প্রথম ভৌগোলিক নিদর্শন পণ্য কোনটি? আমরা জানি হচ্ছে জামদানি। ঠিক আছে। গ্রিন হাউস গ্যাস কোনটি? এটা হচ্ছে কোনটি? কার্বন ডাইঅক্সাইড, গ্রিন হাউস গ্যাস। ওকে। কার্বন ডাইঅক্সাইড আমাদের হচ্ছে কি? গ্রিন হাউস গ্যাস। কোন নদীর উৎপত্তি সিকিমের পাহাড়ি এলাকা থেকে? এটা হচ্ছে তিস্তা নদীর। সাগর মহাসাগর কোন ধরনের সম্পদ? এটা কি ব্যক্তিগত না জাতীয়? এটা হচ্ছে সাগর মহাসাগরের সব আন্তর্জাতিক একটা সম্পদ আমাদের। পূর্ব বাংলার মুক্তির সনদ, এটা হচ্ছে 6 দফা 66-র। পরিবার গঠনের পূর্ব শর্ত কোনটি? এটা হচ্ছে নিয়ম নীতি। কোন ভিটামিন ক্ষত স্থান? এটা হচ্ছে ভিটামিন কে ক্ষত স্থান পূরণ করে। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালে। কিসের সাহায্যে? সমুদ্রের গভীর ফ্যাদোমিটার বা প্রতিধ্বনির সাহায্যে। তারপর দেখেন, এ ফাইন ভার্ব ডাজ নট চেঞ্জ উইথ দ্য চেঞ্জ অফ, এটা হচ্ছে জেন্ডার। ঠিক আছে, জেন্ডার হবে উত্তর। এর উত্তর কি? জেন্ডার। হুইচ পার্টস অফ দ্য স্পিচ ডাজ নট হ্যাভ জেন্ডার? নাউন, অ্যাডজেক্টিভ, প্রোনাউন, ভার্ব। এটা হচ্ছে উত্তর গ এবং ঘ, এটা হচ্ছে প্রোনাউন এবং ভার্বের। ওকে। হুইচ ইজ পজিটিভ প্রোনাউন? গ নাম্বার, এটা মাইন, পজিটিভ প্রোনাউন। হুইচ ইজ পজিটিভ অ্যাডজেক্টিভ? এটা হচ্ছে গ,
দেয়ার পজিটিভ অ্যাডজেক্টিভ, গ হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ দেয়ার, হুইচ ইজ নট অ্যান অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কি বিট্রায়াল অ্যাডজেক্টিভ, হুইচ হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ দ্য সিলেবাস, মানে সিলেবল, ইটস ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ইন্ডাস্ট্রিলাইজেশন অনেকগুলো কিন্তু, হ্যাঁ। হুইচ টাইপ অফ নাউন ইজ কাউন্টেবল, এটা হচ্ছে কমন নাউনটা কাউন্টেবল, কিন্তু দ্য কক জাম্পড দাস দ্য ফেন্স, কম জাম্পড কি, জাম্পড কি আমরা জানি, জাম্প জাম্পড 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 ইনটু, কিন্তু এর সমস্যা অন টু আছে, যেমন এটা উত্তর নাই এখানে, ঠিক আছে। ড্যাশ অফ দ্য ফাইভ গার্লস হ্যাজ এ শর্ট ব্ল্যাক হেয়ার, এটা হচ্ছে ঘর, নান অফ দ্য ফাইভ গার্লস হ্যাজ শর্ট ব্ল্যাক হেয়ার, all of them have long brown hair. I am ready to do dash I can do help you dash your hardship. It is I am ready to do anything I can do help you overcome your hardship. Edgar is dash at good at tennis. তাহলে good at কোথায় আছে, good এখানে আছে, এই যে good ঘ নম্বর উত্তর, good at tennis, ঠিক আছে। Then his sister because he has participated a lot too. Dash want to expose, it was everybody want to expose themselves, people often hide their feelings, it answer ko. Which conditional sentence uses present indefinite tense in the both of the clause, এটা হচ্ছে আমাদের ক নাম্বার, এটা হচ্ছে যে 0, ওকে। এরপরে আমাদের আরো কিছু আছে, ইউ ড্যাশ ডিটারমাইন্ড ইফ ইউ ড্যাশ টু গিভ আপ স্মোকিং পার্মানেন্টলি, ইফ ইউ হ্যাভ টু বি ডিটারমাইন্ড, এই যে বি আছে তার মানে পাস্ট পার্টিসিপল, ডিটারমাইন্ড, ঠিক আছে। ইফ যেহেতু আছে কন্ডিশন, এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স, ইফ ইউ উইল হ্যাভ ওয়ান্টেড টু গিভ আপ দ্য স্মোকিং পার্মানেন্টলি, এ লট অফ পিপল রাশ টু দ্য এরিয়া বাট মোস্ট অফ দেম ড্যাশ ফেল টু ফাইন্ড এনি গোল্ড, ঠিক আছে, মোস্ট অফ দেম ফেল টু ফাইন্ড এনি গোল্ড। তারপরে 0.04কে শতকরা প্রকাশ করলে এটার আনসার হবে ঘ, এটা আমরা জানি। এই অঙ্কগুলো আমার এখানে আছে, আপনারা দেখলে পারবেন, অঙ্কগুলো আমি আর দেখলাম না, এটা আমরা পিডিএফ আমি দিয়ে দিব, ঠিক আছে, এর পিডিএফ আমি আপনাদেরকে দিয়ে দিব। কোনটি সামান্তরিক নয়, এটা হচ্ছে ট্রাপেজিয়াম সামান্তরিক নয়, বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা, বৃহত্তম জ্যা। এইগুলো হচ্ছে আমাদের, এখানে হচ্ছে যে দুটি রাশির অনুপাত 8:1, পূর্ব রাশি 40, উত্তর রাশি কত হবে, টাকায় 5টা লেবু কিনে ডজন প্রতি 3 টাকায় বিক্রি করে শতকরা কত লাভ হবে। এই অঙ্কগুলো কিন্তু আমার বইতে পাবেন, এই অঙ্কগুলো আমার বইতে পাবেন, এই কারণে আমি বইটা এমনভাবেই সাজিয়েছি যেন আপনাদের প্রিলিমিনারি এবং হচ্ছে রিটেনে কিছু কভার হয়। দেখবেন অঙ্কগুলো কিন্তু পাবেন আপনারা, এই অঙ্ক পাবেন, এই যে এই অঙ্কটা আছে, মানে ম্যাক্সিমাম অঙ্কগুলো আছে আপনাদের, হ্যাঁ, আমার বইটা ওইভাবেই সাজানো রয়েছে যে আপনারা প্রিলি এবং রিটেন যেন একটু কভার হয়। রিটেনটা 100% হবে, প্রিলি আপনাদের প্রায় 60, 40, 70%, 80% কভার করবে, ওকে। তো আমি মনে করি যে আপনারা যদি এই প্রশ্নগুলো দেখেন, আমি মনে করি যে ধারণা পাবেন যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয়, ঠিক আছে। বন প্রহরীর প্রশ্ন কোন কোন জায়গা থেকে হয় সেটা আপনারা ধারণা পাবেন। কাজেই এই প্রশ্নগুলো একটু দেখেন, সলভ করেন, আশা রাখি যে ভালো ভালো করবেন আপনারা আর কি, হ্যাঁ। তো এই ছিল আজকের মতো ভিডিও, ধন্যবাদ আপনাদের সবাইকে।